So hello everyone, welcome back to another very important video. বন্ধুরা থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে আপনারা শিখবেন যে কিভাবে আপনাদের পার্সোনাল চ্যানেলটিকে ব্র্যান্ডে আপনারা কিন্তু মুভ করতে পারবেন। আমি মোবাইল থেকেও এই কাজটি আপনারা কিভাবে করতে পারবেন সেটা কিন্তু বন্ধুরা আমার আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। আপনারা কিভাবে ব্র্যান্ড চ্যানেল নতুন তৈরি করে প্রপার এসইও করে কিভাবে আপনারা কাজ করবেন সেই নিয়ে বন্ধুরা 20 মিনিটসের একটা কিন্তু ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আপনি জানতেন না, অনেক দিন ধরে আপনি কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন, অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিডিও আপনি আপলোড করে ফেলেছেন। এখন আপনি জানতে পারছেন যে ব্র্যান্ড চ্যানেল করে কাজ করতে হয়, বা আপনি চাইছেন যে আপনার চ্যানেলটা আপনি ব্র্যান্ডে আপনি কনভার্ট করবেন। আজকের ভিডিওতে বন্ধুরা আমি ডেস্কটপে গিয়ে আমি দেখাবো যে কিভাবে কিন্তু আপনার পার্সোনাল চ্যানেলটিকে আপনি কিন্তু ব্র্যান্ডে কনভার্ট করতে পারবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো বলবো বন্ধুরা ভিডিও টিউটোরিয়ালটা একদম এন্ড পর্যন্ত যদি আপনি দেখেন, পুরো কনসেপ্ট আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কিন্তু আপনি আপনার পার্সোনাল চ্যানেলটিকে ব্র্যান্ডে কিন্তু কনভার্ট করতে পারবেন। ব্র্যান্ড চ্যানেলে বন্ধুরা কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট। কেন আপনারা ব্র্যান্ড চ্যানেলে কাজ করবেন, কি ফেসিলিটি আছে, বন্ধুরা ভিডিও এন্ড পর্যন্ত থাকলে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন। সো সরাসরি চলে যাব আমার কিন্তু ডেস্কটপ স্ক্রিনে। সো বন্ধুরা চলে এসেছি, দেখুন আমার ডেস্কটপ স্ক্রিনে এসে আমি ক্রম ব্রাউজার ওপেন করব। আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে সার্ফিং করতে পারেন। দেখুন এখানে অনেকগুলি ইউজার দেখাচ্ছে, আমি একটা ইউজার সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে গুগলের মধ্যে চলে আসব। তো এই গুগলে এসে আপনাকে টাইপ করতে হবে studio.youtube.com। দেখুন এখান থেকে আমি টাইপ করে দিচ্ছি studio.youtube.com। এটাকে টাইপ করে আপনাকে বন্ধুরা এন্টার করতে হবে। নিচে অনেক লেখাও এখান থেকে চলে এসেছে, দেখছেন অলরেডি। তো আমি এখান থেকে লেখাটা লিখেই দিয়েছি। তো সিম্পলি এখান থেকে জাস্ট আমি সিলেক্ট না করে এন্টারই ডিরেক্ট করে দেবো। দেখুন এখান থেকে এন্টার করে দেওয়ার পরে চুজ অ্যান অ্যাকাউন্ট বলছে। আপনি যে চ্যানেলটা যে ইমেল আইডি দিয়ে রান করছেন সেই ইমেল আইডিটা এখানে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে সেই ইমেল আইডিটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমার ইমেলের পাসওয়ার্ড চাইছে, দেখুন বন্ধুরা। তো ইমেলের পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দেব। দেওয়ার পরে যখন নেক্সট আমি ক্লিক করব, তো তার পরের অপশান দেখুন 2 স্টেপ ভেরিফিকেশান বলছে। আপনি এখন বর্তমানে যে ফোনটা ইউজ করছেন সেখানে একটা কোড যাবে, সেই কোডটাকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে, ইয়েস ইটস মি এটাকে বলে। তো আমার ফোনে চলে এসছে, আমি সেটা করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন পাসকি চেঞ্জ বলছে বা নট নাও এই জায়গায় ক্লিক করতে বলছে। তো আপনারা নট নাও এ ক্লিক করে দেবেন। এখন পাসকি চেঞ্জ করার প্রয়োজন নেই। তো দেখুন আমি নট নাও ক্লিক করে দেওয়ার পরেই আমার কিন্তু স্টুডিওটার বন্ধুরা এখান থেকে পুরো ওপেন হয়ে গেছে। এই যে চ্যানেলটা আমার ওপেন হয়েছে এটা কিন্তু বন্ধুরা আমার একটা নর্মাল চ্যানেল। কিভাবে চেক করব, দেখুন ডান দিকে যে লোগো আছে, তো এই লোগোতে যদি আপনারা ক্লিক করেন দেখবেন এখান থেকে ইওর চ্যানেলে যখন আপনারা ক্লিক করবেন, কিংবা উপরে দেখুন একটাই চ্যানেল দেখাচ্ছে। তো এখান থেকে সুইচ চ্যানেলে যদি আমি দেখি তো দেখবেন এখান থেকে একটাই চ্যানেল এখান থেকে বন্ধুরা দেখাচ্ছে। যদি আপনার ব্র্যান্ড হতো তাহলে এখান থেকে দুটো চ্যানেল দেখাতো। তো আপনাকে চলে আসতে হবে বন্ধুরা বাঁদিকের এই সেটিংস অপশানে। এই সেটিংসে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন পুরো সেটিংস আপনার ওপেন হয়েছে, এবং সেখান থেকে আপনাকে আসতে হবে চ্যানেলের মধ্যে। চ্যানেলের মধ্যে যদি আপনি আসেন দেখবেন বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং ও ফিচার এলিজিবিলিটি বলে তিনটে কিন্তু বন্ধুরা সেটিংস দেখাচ্ছে। আপনাকে আসতে হবে অ্যাডভান্স সেটিংসের মধ্যে। এসে একদম স্ক্রল করতে হবে, একদম পুরো নিচে যদি আপনি স্ক্রল করে আসেন দেখবেন এই জায়গা থেকে বন্ধুরা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। তো এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ একটা নতুন উইন্ডো বন্ধুরা ওপেন হয়ে যাবে। দেখবেন সেখান থেকে আপনি আপনার চ্যানেলটাও দেখতে পারবেন। সেখান থেকে আপনি দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল বলে একটি অপশান, এবং ভিউ অ্যাডভান্স সেটিংস বলে। এখান থেকে দেখতে পাচ্ছেন মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট বলছে বন্ধুরা। মানে আমার একটা নর্মাল অ্যাকাউন্টেই আছে, সেটাকে আমার মুভ করতে বলছে। তো মুভ চ্যানেল বলে এখান থেকে আপনারা অপশান পেয়ে যাবেন। একদম নিচে যদি আপনারা এখান থেকে দেখেন দেখবেন ডিলিট চ্যানেল বলছে বন্ধুরা। তো ডিলিট অপশনে যেন আপনারা ক্লিক করে দেবেন না, তাহলে কিন্তু চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে। এখান থেকে আপনারা ইউজার আইডি, চ্যানেল আইডি সবই দেখতে পাচ্ছেন। হাও এবার আমি এখান থেকে ব্যাক করে আমি কিন্তু এখন ব্র্যান্ড চ্যানেল প্রথমে ক্রিয়েট করব। তো ক্রিয়েটে নিউ চ্যানেলে গেলাম। সেখানে যাওয়ার পরে আপনি চাইলে নতুন চ্যানেলের নাম রাখতে পারেন, কিংবা পুরনো যে চ্যানেলটি আছে আপনার সেই নামটিও রাখতে পারেন। তো আমি পুরনো চ্যানেলটি নাম এখান থেকে কপি করে নিয়েছি। করার পরে দেখুন ক্রিয়েট এ নিউ চ্যানেল এই জায়গাটা বন্ধুরা আমি চলে যাব। ক্রিয়েট এ নিউ চ্যানেলে গিয়ে আমি কিন্তু যে চ্যানেলের নামটি কপি করলাম আমার আগের চ্যানেলটি, সেই চ্যানেলটি কিন্তু এখান থেকে আমি পেস্ট করে দেবো। দেখুন আমার চলে এসছে আমার আগের চ্যানেলের নাম, এবং অটোমেটিক্যালি এখান থেকে হ্যান্ডেল নেম একটি দেখাচ্ছে। চাইলে এই হ্যান্ডেল নেমটাও রাখতে পারেন, কিংবা হ্যান্ডেল নেম আপনার মনের মতন আপনি রাখতে পারেন। তো আমি এখান থেকে চেঞ্জ করতে চাইলাম, দেখবেন এই চ্যানেলের নামটি হচ্ছে না, হ্যান্ডেল নেমটি এখান থেকে হচ্ছে না। তো এখান থেকে আমার কিছু চেঞ্জেস করতে হবে। আমি 07 করে দিয়ে দেখব এটা হয় কিনা। দেখবেন হ্যাঁ এটা হয়েছে।
যে @রাজেশ দেওয়ান 07 বলে এই হ্যান্ডেল নেমটি আমার সিলেক্ট হয়েছে এখান থেকে গ্রিন করে। তো ক্রিয়েট চ্যানেলে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। তারপরে আমি এখান থেকে ক্রিয়েট চ্যানেলে যখন আমি ক্লিক করে দিয়েছি, আমার কিন্তু নতুন একটি চ্যানেল বন্ধুরা ক্রিয়েট হচ্ছে। এখান থেকে একটু সময় নেয়, সময় নেওয়ার পরে আপনার কিন্তু চ্যানেল তৈরি হয়ে যায়। দেখুন অলরেডি একটা চ্যানেল তৈরি হয়ে গিয়েছে আমার, কিন্তু এখান থেকে ডাটা নট ফাউন্ড এখান থেকে দেখাচ্ছে। তো এই জায়গা থেকে ঘাবড়াবার কোনো দরকার নেই, আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা অলরেডি ক্রিয়েট হয়েও গিয়েছে। তো এই যখন পেজ যদি আসে, তো দেন দেখুন ডান দিকে যদি আপনারা ক্লিক করেন, দেখবেন নতুন একটি আইকনও দেখাচ্ছে। সুইচ অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করেন, দেখবেন নতুন যে চ্যানেলটি সেটা এখান থেকে সিলেক্ট দেখাচ্ছে। এবার আপনার মেন কাজ হবে, আপনার যে আগের যে চ্যানেলটি ছিল সেই চ্যানেলটি আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখান থেকে নতুন যে চ্যানেলটি আমি এখান থেকে ক্রিয়েট করলাম, সেই চ্যানেলটি বন্ধুরা এই জায়গা থেকে কিন্তু শো করছে। তো আমার একটা ব্র্যান্ড চ্যানেল এখান থেকে কিন্তু আমার অলরেডি ক্রিয়েট করা হয়ে গেল। সো এই জায়গা থেকে যদি আপনার ডান দিকের লোগোতেও দেখেন এবং সুইচ অ্যাকাউন্ট করে যদি এখান থেকে দেখেন, তাহলে দেখবেন নতুন যে চ্যানেল সেটা কিন্তু সিলেক্ট আছে। এখন আপনার এই পুরনো চ্যানেলে বন্ধুরা সিলেক্ট করতে হবে। দেখুন আমি কিন্তু পুরনো চ্যানেলে সিলেক্ট করেছি। সো আমার এই পেজটি দেখাচ্ছে রিফ্রেশ হয়নি। তো যাই হোক, এইটাকে আমি এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমার আগের যে পেজটি ছিল, আমার যে পুরনো স্টুডিওটা ছিল, সেটাকে আমি সিলেক্ট করে নিয়ে ডান দিকের লোগোতে যখন গেলাম, দেখুন আমার কিন্তু পুরনো চ্যানেলটা সিলেক্ট দেখাচ্ছে। আপনাকে এই জায়গায় মেক শিওর হতে হবে যে আপনার কিন্তু আগের যে স্টুডিও সেখানে আপনি প্রবেশ করতে পেরেছেন কিনা, এবং যদি আপনি লোগোতে দেখেন চেক করে, যদি আপনি ভেরিফাই করে দেখেন, তাহলে দেখবেন সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনার এই টিক চিহ্ন দেওয়া আছে, রাইট চিহ্ন দেওয়া আছে আপনার পুরনো চ্যানেলটি, এবং নতুন যেটা ক্রিয়েট করেছেন সেটা কিন্তু আপনি নিচে দেখতে পাবেন ঠিক সিমিলার। এই জায়গাটা বন্ধুরা অনেকেই ভুল করে কিন্তু চ্যানেলটা ডিলিট করে ফেলে। সো আপনারা এটা খেয়াল করে দেখবেন। দেখার পরে আপনারা এই সেটিংস অপশানে চলে আসবেন। সেটিংস থেকে আপনাকে আসতে হবে বন্ধুরা চ্যানেলে, চ্যানেল থেকে চলে যেতে হবে বন্ধুরা অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিং থেকে আবার সিমিলার যদি আপনি একদম স্ক্রল করেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, তো এখানে আপনাকে চলে আসতে হবে। এই জায়গায় এসে আপনাকে বন্ধুরা এবার কিন্তু আপনার চ্যানেলটা মুভ করতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে ভিউ অ্যাডভান্স সেটিংসে। ভিউ অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন বন্ধুরা মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট বলছে, যেটা আমি একদম প্রথমেই দেখিয়েছিলাম চ্যানেল ক্রিয়েট করার আগে। তো এখন এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই দেখবেন নতুন একটা বন্ধুরা উইন্ডো আপনার সামনে কিন্তু চলে আসছে, এবং এখানেও ভেরিফাই দ্যাট ইটস ইউ বলে একটা ভেরিফিকেশান কোড আপনার ফোনে যাচ্ছে। আপনি যেমন দেখুন এই 83 কোড দেখাচ্ছে, আপনার ফোনেও চলে গেছে। তো এই 83 কোডটা ইয়েস ইটস মি, এবং 83 কোডটা প্রেস করতে হবে। করার পরে দেখবেন যেখান থেকে আপনার নতুন উইন্ডোতে বলছে মুভ ইউর চ্যানেল টু ডিফারেন্ট অ্যাকাউন্ট, এবং নিচে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন নতুন যে চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম সেই চ্যানেলটা কিন্তু এখান থেকে নিচে দেখাচ্ছে চুজ অ্যান অ্যাকাউন্ট টু মুভ দিস চ্যানেল টু বলে নিচে আপনার কিন্তু এই নতুন চ্যানেলটি দেখাচ্ছে, এবং উপরে ভিউ চ্যানেলে আপনার যে আগের চ্যানেল যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এই জায়গাটা ভালো করে আপনার দেখে নেওয়ার পরে আপনাকে কিন্তু রিপ্লেস অপশানে বন্ধুরা ক্লিক করতে হবে। রিপ্লেসে যখন আপনি ক্লিক করবেন দেখবেন ডিলিট দিস চ্যানেল বলছে। এই ডিলিট দিস চ্যানেলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আপনার দেখতে হবে যে আপনার উপরে পুরনো চ্যানেলটি আছে কিনা, এবং নতুনে যে চ্যানেলটি আপনি মুভ করতে চাইছেন সেই চ্যানেলটি এখানে আছে কিনা। এখানে দেখার পরে আপনাকে কিন্তু এখানে এই চ্যানেলটি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে আপনাকে কিন্তু ডিলিট চ্যানেল করতে হবে। আমি ডিলিট চ্যানেল যেই ক্লিক করলাম দেখুন পরের অপশানে দেখাচ্ছে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু মুভ অ্যান্ড আপডেট ইউর চ্যানেল। এই জায়গাটা আমি দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে চাইলে বন্ধুরা যে আপনার কি কি ডেমারেজ দিতে হতে পারে, যেমন আপনি যে চ্যানেলগুলোতে লাইক কমেন্ট করেছেন সেগুলো মিসিং হয়ে যাবে, এরকম কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনার বাকি সব ঠিক থাকবে, আপনার ভিডিও আপনার সাবস্ক্রাইবার সব ঠিক থাকবে, এবং ব্র্যান্ড চ্যানেলে মুভ করার পরে আপনার কি কি পরিবর্তন হবে, কি কি ফেসিলিটি পাবেন সেটাও দেখুন এই নিচে কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে। সিকিউরিটি রিজনের জন্য অবশ্যই ভালো। দেন মুভ চ্যানেলে জাস্ট আপনি যদি ক্লিক করে দেন তো দেখবেন বন্ধুরা নিচে একটা অপশান চলেও দিয়েছে যে ইউর ইউটিউব চ্যানেল ইজ মুভড টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। জাস্ট এইটুকুই বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনার কাজটি শেষ হয়ে গেল। আপনি চেক করার জন্য যদি আপনি এখান থেকে ডান দিকে এই লোগোতে যদি আপনি ক্লিক করেন, সেখান থেকে যদি সুইচ অ্যাকাউন্টেও দেখেন দেখবেন দুটো লোগো এখান থেকে চলে আসছে। উপরেরটা বন্ধুরা এখন সিলেক্ট আছে যেটা নো সাবস্ক্রাইবার বলছে, এবং নিচে দেখুন ব্র্যান্ড অ্যাকাউন্টে আমার কিন্তু কনভার্ট হয়ে গেছে। দেখবেন আমার সাবস্ক্রাইবার ঠিক আছে, আমার ভিডিও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, এবং উপরে যে চ্যানেলটি তৈরি হলো সেটা কিন্তু আমার আগের চ্যানেল, এবং নিচের যে চ্যানেলটি আছে দেখবেন সেটা আমার ব্র্যান্ড চ্যানেল। তো এইভাবে আপনি চেক করেও দেখে নিতে পারেন
চেক করে দেখে নেওয়ার পরে যদি আপনি এটা থেকে পুরো কেটে দেন, কেটে দেওয়ার পরে আপনি যদি ক্লোজ অপশানে গিয়ে যদি আবার আপনি আপনার স্টুডিওর মধ্যে সুইচ অ্যাকাউন্ট করে দেখতে চান, দেখবেন নিচের ব্র্যান্ড অ্যাকাউন্টটাই সিলেক্ট আছে। এখানে জাস্ট আপনি যদি ক্লিক করেন নতুন করে, দেখবেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও বলে আপনার নতুন স্টুডিও বন্ধুরা এখান থেকে খুলেছে। সেখান থেকে আপনি এখান থেকে কন্টিনিউ করে আপনি কিন্তু আপনার স্টুডিও এখন এখান থেকে সার্ফিং করতে পারেন। আপনার চ্যানেলটা বন্ধুরা ব্র্যান্ডে কিন্তু কনভার্ট হয়ে গেছে অলরেডি। তো এইটুকুই ছিল বন্ধুরা মূলত টিউটোরিয়াল। তো বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত যখন চলেই এসেছেন, তাহলে আমি ধরে নেবো যে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখছেন এবং আপনি বুঝে গেছেন যে কিভাবে আপনার পার্সোনাল চ্যানেলটি আপনি দেখবেন এবং সেটাকে আপনি ব্র্যান্ডে কিন্তু কনভার্ট করে নেবেন। বন্ধুরা ব্র্যান্ড চ্যানেলে যদি আপনি কনভার্ট করে নেন, তাহলে সেখানে আপনি ওয়াইটি স্টুডিও অনেক বিশেষ ফিচার তো আপনি পাবেন এবং তার সঙ্গে আপনার চ্যানেলটা বন্ধুরা সিকিউর হবে এবং সিকিউরিটি রিজনের আন্ডারে হবে। যখন আপনার চ্যানেল বড় হবে, সেই বড় চ্যানেলে কিন্তু অনেক হ্যাকাররা বন্ধুরা অ্যাটাক করতে পারে আপনার চ্যানেলে, আপনার আর্নিং কিন্তু সেখান থেকে নেওয়ার চেষ্টা করতে পারে। আপনি যদি এখান থেকে ব্র্যান্ড চ্যানেলে কাজ করেন, তাহলে কিন্তু বন্ধুরা সেই রিস্ক আপনার কিন্তু অনেকটাই কমে যায়। ফলে ইউটিউব খুব সহজেই আপনার কিন্তু রিকভারি করতে পারে আপনার চ্যানেল। আই হোপ সো আমি বোঝাতে পেরেছি যে কেন আপনারা ব্র্যান্ড চ্যানেলে কাজ করবেন। ব্র্যান্ড চ্যানেলের ইমপ্রেশনও বন্ধুরা অনেক বেশি আসে এবং অনেক ভালোভাবে আপনি এখান থেকে কিন্তু ওয়াইটি স্টুডিও সার্ফিং করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবেন, কেন ব্র্যান্ড চ্যানেলে আপনারা কাজ করবেন তার বিস্তারিত। ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলবো বন্ধুরা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভাইয়ের সঙ্গে থাকবেন। আজকের জন্য বিদায় নেবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।